আল হেরাতে দেন ছিলেন নূর নবী হযরত আল্লাহতে নাজিল হলো কুরআনের আয়াত। আল্লাহু আকবার বলেন। ইকরা বিসমি শুনে নবী যেন উঠলেন চমকে, জিবরিল আমিন অভয় দিয়ে জড়িয়ে নিলেন বুকে। সুবহানাল্লাহ। ইকরা বিসমি শুনে নবী যেন উঠলেন চমকে, জিবরিল আমিন অভয় দিয়ে জড়িয়ে নিলেন বুকে। উম্মি হয়ে হলেন জ্ঞানী, উম্মি হয়ে হলেন জ্ঞানী, পেলেন খোদার রহমত। আল হেরাতে দেন ছিলেন নূর নবী হযরত আল্লাহতে নাজিল হলো কুরআনের আয়াত। আমার আপনার পয়গম্বরের দাম কম না বেশি? হে মুসলমান ইমানদার, একজন ইহুদি তাওরাত কিতাব যখন খুললো, দেখলো পয়গম্বরের নাম 3 জায়গায় লেখা। ওই ইহুদি 3 জায়গা থেকে দুশ্মনী করে পয়গম্বরের নামটা মুছে ফেলে। পরের দিন সকালবেলা দেখে ওই কিতাবের মধ্যে 6 জায়গায় মুহাম্মদের নাম। সুবহানাল্লাহ। আবার 6 জায়গা থেকে মুছে ফেলে। পরের দিন আবার দেখে 9 জায়গায় পয়গম্বরের নাম। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার পরের দিন 9 জায়গা থেকে পয়গম্বরের নামটা মুছে ফেলে। পরের দিন দেখা যায় 12 জায়গায় পয়গম্বরের নাম উল্লেখ করা হয়েছে। সুবহানাল্লাহ। ওই ইহুদি লোকটা দৌড়ে গেল ইহুদি আলেমের কাছে, যে ব্যাপার কি বুঝতে পারলাম না, 3 জায়গায় মুহাম্মদের নাম দেখলাম, আমি মুছে ফেললাম। 6 জায়গায় পরের দিন দেখি 6 জায়গা থেকে মুছে ফেললাম। আবার দেখি 9 জায়গা থেকে মুছে ফেললাম। আবার দেখি 12 জায়গায়, ব্যাপার কি বুঝলাম না। ইহুদি আলেম বলে, খবরদার খবরদার, সাবধান সাবধান, মুহাম্মদের নাম আর মুছতে যেও না। মুহাম্মদের নাম যদি মুছতে থাকো কিতাবের মধ্যে মুহাম্মদের নাম ছাড়া আর কিছুই থাকবে না। কারণ মুহাম্মদ হলো পয়গম্বর, মুহাম্মদ হলো আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ। সুবহানাল্লাহ। নাযালা বিহির রূহুল আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম বিশ্বস্ত ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে পৃথিবীর জমিনে প্রেরণ করা হয়। সুবহানাল্লাহ। নাযালা বিহির রূহুল আমিন, ফেরেশতাদের সরদার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই কোরআন নাজিল করা হয় আমার আপনার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ঠিক কিনা? আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমার আপনার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কোরআনকে নাজিল করেন। সুবহানাল্লাহ বলেন। সর্বপ্রথম এই কোরআন নাজিল হয় হেরা পর্বতে, জাবালে নূর যাকে বলা হয়। এই জাবালে নূর এত দামি একটা পাহাড়, পৃথিবীর মধ্যে যত পাহাড় আছে সমস্ত পাহাড় থেকে এই পাহাড়ের দাম আল্লাহ তাআলা বাড়াই দিয়েছেন। সুবহানাল্লাহ। কি জন্য? এই পাহাড়ের মধ্যে দামি কোরআন নাজিল হয়েছে। আমার আপনার পয়গম্বরের বয়স যখন 40 বছর হয়, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতে যে ধ্যানমগ্ন ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ধ্যানে হেরা গুহার মধ্যে বসে থাকতেন। কয়েকদিনের খাবার নিয়ে যাইতেন হেরা পর্বতের মধ্যে।
খানা যখন শেষ হয়ে যেত আবার ঘরে ফিরে আসতেন। মুসলমান ভাইয়েরা আমার, আবার কোন সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মাজান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, মাঝে মাঝে ওই পাহাড়ের মধ্যে খানা নিয়ে যাইতেন। সুবহানাল্লাহ। মোহাব্বত কম ছিল না, বেশি ছিল? স্বামী স্ত্রীর মোহাব্বত যদি বেশি থাকে তাহলে ওই ঘরের মধ্যে শান্তি দান করেন কে? অনেক সময় সমাজের ভিতরে তাকাইলে দেখা যায় স্বামী আর স্ত্রীর মধ্যে মোহাব্বত নাই, আছে না নাই? আমাদের এলাকায় দেখা যায় স্বামী স্ত্রীকে মারে, আবার স্ত্রীও সুযোগ পাইলে স্বামীকে মারে, আছে না নাই? কিন্তু ওই ঘরটা দেখা যায় জাহান্নামের একটা টুকরা হয়ে যায়। আর যেই ঘরের মধ্যে রসুলের তরিকা আছে, স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত আছে, স্বামীও নামাজ পড়ে স্ত্রীও নামাজ পড়ে, ওই ঘরটা যেন দুনিয়ার জমিনে জান্নাতের একটা টুকরা, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইয়েরা আমার, আমাদের পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে এমন মোহাব্বত করেছেন যে রান্না বান্নার সময়ও স্ত্রীদের কাজে পয়গম্বর সাহায্য সহযোগিতা করেছেন। স্বামী স্ত্রীর মোহাব্বত দুনিয়ার একটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। পয়গম্বরের স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরকে পেয়ে এত মোহাব্বত করেছেন, এত সম্পদের মালিক ছিলেন, পয়গম্বরকে সব সম্পদ দান করে দিয়েছেন। পয়গম্বর, আমার সমস্ত সম্পদ আমি ইসলামের জন্য আমি দিয়ে দিলাম, আপনার ইচ্ছা মতন আপনি খরচ করেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মধ্যে পয়গম্বরের জন্য খাবার নিয়ে যাইতেন। একদিন হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হেরা পর্বতের মধ্যে প্রবেশ করলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে। সুবহানাল্লাহ। আল হেরাতে ধ্যানে ছিলেন নূর নবী হযরত, আল্লাহতে নাজিল হলো কুরআনের আয়াত। আল হেরাতে ধ্যানে ছিলেন নূর নবী হযরত, আল্লাহতে নাজিল হলো কুরআনের আয়াত। আল্লাহু আকবার বলেন। ইকরা বিসমি শুনে নবী যেন উঠলেন চমকে, জিবরিল আমিন অভয় দিয়ে জড়িয়ে নিলেন বুকে। সুবহানাল্লাহ। ইকরা বিসমি শুনে নবী যেন উঠলেন চমকে, জিবরিল আমিন অভয় দিয়ে জড়িয়ে নিলেন বুকে। উম্মি হয়ে হলেন জ্ঞানী, উম্মি হয়ে হলেন জ্ঞানী, পেলেন খোদার রহমত। আল হেরাতে ধ্যান ছিলেন নূর নবী হযরত, আল্লাহতে নাজিল হলো কুরআনের আয়াত। সেদিন হতে দরার বুকে খোদার বিধান এলো, সেদিন হতে দরার বুকে খোদার বিধান এলো। দিশেহারা সব পাপী বান্দা পথের দিশা পেল, সব গুনাহের পেল মাফি, সব গুনাহের পেল মাফি, পেল খোদার আবহায়াত। আল হেরাতে ধ্যান ছিলেন নূর নবী হযরত, আল্লাহতে নাজিল হলো
কুরআনের আয়াত। আল্লাহু আকবার বলেন। আমার আপনার পয়গম্বর হেরা পর্বতের মধ্যে ধ্যানে মগ্ন ছিলেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের সামনে। পয়গম্বর চমকে গেলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলতেছেন, ইকরা, হে মুহাম্মদ তুমি পাঠ করো, পড়ো। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনা বিকারিইন, আমি তো পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরকে এরকম ভাবে জাবরিয়ে ধরলেন, চিপ দিলেন, চাপ দিলেন। পয়গম্বর অনেক কষ্ট পেলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেড়ে দিলেন। আবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইকরা, হে মুহাম্মদ তুমি পড়ো। পয়গম্বর বলেন, মা আনা বিকারিইন, আমি পড়তে জানি না। আবার চাপ দিলেন, আবার ছেড়ে দিলেন। আবার বলেন, ইকরা, পড়ো। পয়গম্বর বলেন, মা আনা বিকারিইন, আমি তো পড়তে জানি না। চতুর্থবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে পয়গম্বর পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহু আকবার। হে মুহাম্মদ তুমি পড়ো তোমার প্রভুর নামে। যখন প্রভুর নামে পড়ো বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সুবহানাল্লাহ। 5টা আয়াত তেলাওয়াত করলেন। 5টা আয়াত তেলাওয়াত করে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। কোরআন নাজিল হয়ে গেল। এখন দাম কমছে না বাড়ছে? হে মুসলমান ইমানদার, পয়গম্বর নবুয়তি পেয়ে গেলেন, কোরআন নাজিল হয়ে গেল, দামি কোরআন। হে মুসলমান ইমানদার, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়ির দিকে রওনা হয়ে যায়, রাস্তার পাশ থেকে সালামের আওয়াজ। কে সালাম দেয়? রাস্তার পাশে কোনো মানুষ নাই। পয়গম্বর লক্ষ্য করে দেখি, ডানেও কোনো মানুষ নাই, বামেও কোনো মানুষ নাই, সামনেও মানুষ নাই, পিছনেও মানুষ নাই। কে সালাম দেয়? পয়গম্বর লক্ষ্য করে দেখেন, গাছ, রাস্তার পাশে যে গাছগুলি আছে, ওই গাছের ডালগুলি সেজদায় অবনত হয়ে পয়গম্বরকে সালাম জানায়। পয়গম্বর আরবি লক্ষ্য করে দেখেন, রাস্তার পাশে যে পাথরগুলি আছে, ওই পাথর থেকে সালামের আওয়াজ আছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বরের দাম কমছে না বাড়ছে? হে মুসলমান ইমানদার, যাদের সাথে কোরআনের সম্পর্ক হয়েছে তাদের দাম আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছেন। মুসলমান ভাইয়েরা আমার, যে গর্তের মধ্যে কোরআন নাজিল হইল, পৃথিবীর মধ্যে যত গর্ত আছে, পৃথিবীর মধ্যে যত পাহাড় আছে, সমস্ত পাহাড় থেকে ওই পাহাড়ের দাম আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছেন। যেই শহরের মধ্যে কোরআন নাজিল হয়, ওই শহরের দাম আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপত্তার শহর। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শহরের দাম বাড়িয়ে দিয়েছেন। হে মুসলমান ইমানদার, যেই রাত্রে এই কোরআন নাজিল করা হয়, ওই রাত্রের নাম কি? লাইলাতুল কদর, ঠিক কিনা? ওই লাইলাতুল কদরের দাম কম না বেশি? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে কদরের রাত্রে আমি এই কোরআন নাজিল করেছি। পয়গম্বরকে বলেন, হে পয়গম্বর, আপনি জানেননি ওই লাইলাতুল কদরের কত দাম? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করে আবার নিজে উত্তর দেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হে পয়গম্বর, শুনে নাও যে লাইলাতুল কদরের এত দাম, এত দাম।
যে একটা রাত্রের 1000 মাসের চেয়েও বেশি দাম। কারণ কি? এই রাত্রে কোরআন নাজিল করা হয়, এই রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন নাজিল হয়েছে, এই জন্য এই রাত্রের এত দাম। হে মুসলমান ভাইয়েরা আমার, এই কোরআন নাজিল হয়েছে কোন মাসে? রমজান মাসে। সামনে রমজান মাস আসতেছে কিনা? হে মুসলমান ইমানদার, এই রমজান মাসের এত দাম কেন? এই রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, এই জন্য রমজান মাসের দাম বেশি, ঠিক কিনা? হে মুসলমান ইমানদার, আমার আপনার পয়গাম্বরের এত দাম, এত দাম যে আমার আপনার পয়গাম্বরের পরে এই কোরআন নাজিল করা হয়। সুবহানাল্লাহ। হে মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা পয়গাম্বরকে বলেন, হে মূসা পয়গাম্বর শুনে নাও, আমার মুহাম্মদকে যারা মানবে না তারা হবে জাহান্নামী। মূসা পয়গাম্বর বলে, আল্লাহ মুহাম্মদকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মূসা, মুহাম্মদ হলো সে যে আমি পৃথিবী সৃষ্টি করি নাই, জমিনও সৃষ্টি করি নাই। পৃথিবী আসমান জমিন সৃষ্টি করার 2000 বছর আগে আরশের মধ্যে আমার নামের সাথে যার নামটা আমি লিখে রাখছি, তার নাম হলো মুহাম্মদ। तकबीर में कलमा में नमा जू में आजा में ऐ नाम इलाही से मिला नाम मुहम्मद, ऐ नाम इलाही से मिला नाम मुहम्मद। हे मूसा শুনে নাও, আসমান জমিন আমি কিছুই সৃষ্টি করি নাই। আসমান জমিন সৃষ্টির 2000 বছর আগে আমার নামের সাথে আরশের মধ্যে যার নামটা লিখে রাখছি তার নাম হলো মুহাম্মদ। হে মূসা, আর শুনে নাও, আমার মুহাম্মদ যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না, অন্য কোনো নবী জান্নাতে প্রবেশ করতে পারবে না। হে মূসা, আর শুনে নাও, আমার মুহাম্মদ আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না, অন্য কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। এত দাম কিসের কারণে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই শ্রেষ্ঠ কোরআন নাজিল করেছেন, এই জন্য এই নবীর উম্মত হওয়াতেও আমাদের দামও আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছেন, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার পয়গাম্বরকে নবীদের নবী বানাইয়া পৃথিবীর জমিনে পাঠাইছেন। সুবহানাল্লাহ বলেন। আগের জামানার নবীরা যে কোনো এলাকা ভিত্তিক নবী ছিলেন, কোনো একটা গোত্রের নবী ছিলেন, কোনো একটা দেশের নবী ছিলেন। আর আমার আপনার পয়গাম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর নবী বানাইয়া পাঠাইছেন। আল্লাহ তাআলা বলেন, হে পয়গাম্বর, আমি হইলাম আসমানের আল্লাহ, তুমি হইলা আসমানের নবী। আমি হইলাম ফেরেশতাদের আল্লাহ, তুমিও ফেরেশতাদের নবী। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে পয়গম্বর, হে পয়গম্বর, আমি হইলাম দুনিয়ার আল্লাহ, তুমিও হইলা দুনিয়ার নবী। সুবহানাল্লাহ। আমি হইলাম সারা কায়নাতের আল্লাহ, আর তুমি হইলা সারা কায়নাতের নবী। সুবহানাল্লাহ। जहाँ तक है रुबूबियत खुदा का, वहाँ तक है नबूवत मुस्तफा का। मोहम्मद मुस्तफा जाने खुदा को, खुदा जाने मोहम्मद मुस्तफा को। सुबहानाल्लाह। है मुसलमान ईमानदार, আমার আপনার পয়গম্বর এত দাম, এত দাম। আমার আপনার পয়গম্বরের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, এই জন্য আমার আপনার পয়গম্বরের এত দাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান ভাইরা আমার,
আমার আপনার পয়গম্বরের উপর যখন কোরআন নাজিল করা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের দাওয়াত, ইসলামের দাওয়াত, এক আল্লাহ তাআলার দাওয়াত দিতে লাগলেন আমার আপনার পয়গম্বর। সর্বপ্রথম বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে আসলেন। ও খাদিজা, আমার উপর ওহী নাজিল হয়, তুমি ইসলামকে গ্রহণ করো, কালিমা গ্রহণ করো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। হে মুসলমান ইমানদার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আলী তুমি ইসলাম গ্রহণ করো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার পিতার সাথে একটু পরামর্শ করে নিয়ে ইসলাম গ্রহণ করব কিনা। পয়গম্বর বলে, না না, তোমার বাবার সাথে তুমি পরামর্শ করবা না, যদি ইসলাম গ্রহণ করো করো, না হয় চুপ থাকো। হে মুসলমান ভাইরা আমার, রাতের বেলায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে ইসলামের জন্য ব্যাকুলতা সৃষ্টি করলেন। দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরের ভিতরে ইসলামের মায়া মোহাব্বত ঢুকায় দিলেন। পয়গম্বরের কাছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, হে পয়গম্বর, আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানিয়ে দেন। সর্বপ্রথম তারা মুসলমান হতে লাগলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিতে লাগলেন, আর এক এক করে মুসলমান হতে লাগলেন। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার পয়গম্বরের বাল্যকালের বন্ধু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইসলামের দাওয়াত দিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই যারা প্রথম ইসলাম গ্রহণ করেছেন তাদের মধ্যে একজন হলো হযরতে খালিদ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন যে আমি একদিন রাত্রে স্বপ্ন দেখি যে বিরাট বড় একটা আগুনের কুণ্ডলী দেখা যায়। ওই একজন লোক আমাকে আগুনের মধ্যে ফালানোর জন্য আমার কোমরে ধরে টানে, আর আব্দুল্লাহর পোলা মুহাম্মদ আমাকে টানে ওই আগুন থেকে বাঁচানোর জন্য। সুবহানাল্লাহ। আমার আপনার পয়গম্বর তো আসছেন জাহান্নামী মানুষগুলিকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য। জোরে বলেন ঠিক কিনা? খালিদ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাতের বেলা আমি যখন স্বপ্নে দেখলাম একজন লোক আমার কোমর ধরে টানে আমাকে আগুনের কুণ্ডলীর মধ্যে ফালানোর জন্য, আর মুহাম্মদ টানে আমাকে আগুন থেকে বাঁচানোর জন্য। সকালবেলা খালিদ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে আসছেন। আবু বকর, আমি রাতের বেলা স্বপ্নে দেখি আগুনের বিরাট বড় একটা কুণ্ডলী দেখা যায়। ওই আগুনের মধ্যে ফালানোর জন্য একজন লোক আমাকে ধরে টানে, আর মুহাম্মদ আমাকে টানে আগুন থেকে বাঁচানোর জন্য। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে খালিদ, তুমি জানো না মুহাম্মদ নবী হয়েছে, মুহাম্মদের উপর কোরআন নাজিল হয়, ওহী নাজিল হয়। সুবহানাল্লাহ। হে খালিদ, তুমি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও তাহলে ওই জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে তুমি জান্নাতের মেহমান হয়ে যাইবা। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, খালিদ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা পয়গম্বরের কাছে আসলো, আর পয়গম্বরকে এসে বলে, হে পয়গম্বর, আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গোপনে 3 বছর দাওয়াত দিলেন। 3 বছর পর আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেন, ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পয়গম্বর, আপনার নিকট আত্মীয় যারা আছে তাদেরকে আপনি ভয় প্রদর্শন করুন, তাদেরকে প্রকাশ্যভাবে আপনি দ্বীনের দাওয়াত দিতে থাকুন। সুবহানাল্লাহ।
আমার আপনার পয়গম্বর যখন এই আদেশ পাইলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে আলী, খানার ব্যবস্থা করো, খানার ব্যবস্থা করে আমার গোত্রের লোকদেরকে তুমি জমায়েত করো। হে মুসলমান ইমানদার, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পয়গম্বর বলেন, এক সা খাদ্যের ব্যবস্থা করো আর এক পেয়ালা দুধের ব্যবস্থা করো। মুসলমান ভাইরা আমার, এক সা খাবার ব্যবস্থা করলেন এবং এক পেয়ালা দুধের ব্যবস্থা করলেন। আর একটা ছাগলের রান ছিল, যা একজন মানুষের জন্য যথেষ্ট। মানুষ হবে প্রায় 40 জনের মতন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, যখন গোস্তগুলি রান্না হলো, একটা গোস্ত মুখে নিলেন, টুকরা টুকরা করে পাতিলের মধ্যে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। রসুলের বরকত কম না বেশি? আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী, তাদেরকে খানা দিতে থাকো। হে মুসলমান ইমানদার, এক এক করে 40 জন খেয়ে শেষ করে ফেললো তৃপ্তি সহকারে। কিন্তু খানার মধ্যে লক্ষ্য করলে দেখা যায় যতটুকু খানা ছিল ততটুকু রয়ে গেল। সুবহানাল্লাহ। এটা ছিল পয়গম্বরের মুজিজা। সুবহানাল্লাহ। এক পেলা দুধ ছিল, একজনে খেয়ে ফেলতে পারত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন করে খাওয়াইতে লাগলেন, তৃপ্তি সহকারে পান করলেন। হে মুসলমান ইমানদার, 40 জন লোক এক পেলা দুধ পান করলেন, আবার রয়ে গেল। সুবহানাল্লাহ। হে মুসলমান ইমানদার, পয়গম্বর তাদেরকে দিনের দাওয়াত দিবেন। ওই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবুল আহাব, সে তো ছিল একটা বেয়াদব, ঠিক কিনা? কাট্টা কাফের, সে ইসলাম গ্রহণ করে নাই, পয়গম্বরের দুশমনী সে সব সময় করেছিল। মুসলমান ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা দেখে আবুল আহাব বলে যে, দেখো মুহাম্মদ এই খানার মধ্যে জাদু করেছে। বলেন নাউজুবিল্লাহ। তখন সমস্ত লোকগুলি উঠে চলে গেল। নবী বলেন, পরের দিন আবার খানার আয়োজন করো। আবার এরকম ভাবে খানার আয়োজন করলে খাওয়াইলেন। আবুল আহাব এমন আরেক কথা বলল, সকলে চলে গেল। এরকম ভাবে 3 দিন করলেন, তাদেরকে ইসলামের দাওয়াত দিতে পারলেন না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপরে চলে গেলেন। সাফা পাহাড়ে আরোহণ করে গোত্রের নাম ধরে ধরে রাখতে লাগলেন। মানুষগুলি শুনল, কে ডাকে, কার কণ্ঠের আওয়াজ? যে মুহাম্মাদের কণ্ঠের আওয়াজ। যে কোনো বিপদ হলো কিনা? মানুষগুলি, সমস্ত মানুষগুলি পাহাড়ের কাছে যায় জমা হলো। যারা যাইতে পারে নাই তারা প্রতিনিধি পাঠাইল। হে মুসলমান ইমানদার, মানুষগুলি যেন একত্রিত হইল। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার গোত্রের লোকেরা শুনে নাও, আমি যদি তোমাদেরকে বলি যে ওই পাহাড়ের অপর পাশ থেকে তোমাদের উপর শত্রু বাহিনী আক্রমণ করবে, তাহলে তোমরা কি আমার কথা বিশ্বে উঠল? হ্যাঁ, অবশ্যই আমরা তোমার কথা বিশ্বাস করব, কারণ 40টি বছর আমাদের সামনে তোমার অতিবাহিত হয়ে গেছে, একদিনও একটা কথাও তোমার মিথ্যা পাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। অবশ্যই বিশ্বাস করব। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে আমার কথা যদি তোমরা মানো, দিন ইসলামকে যদি তোমরা গ্রহণ করো, আমার কালিমা যদি তোমরা গ্রহণ করো, তাহলে আখিরাতে যে তোমাদের আযাব আছে, ওই আযাব থেকে তোমরা মুক্তি পেয়ে যাইবা। তোমরা মুক্তি পেয়ে তোমরা জান্নাতের মেহমান হয়ে যাইবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার পর ওই যে আবুল আহাব বলে উঠল, তাব্বাল্লাকা লিহাযা জামাআতানা। হে মুহাম্মদ, তুমি কি আমাদেরকে এই জন্য ডাকছো? তুমি ধ্বংস হও। বলেন নাউজুবিল্লাহ। হে মুসলমান ইমানদার, পয়গম্বরের সাথে কোনো বেঈমান যখনই বেয়াদবি করেছে, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধরে শায়েস্তা করেছে, ঠিক কি না? কারণ পয়গম্বরকে কিছু বললে আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করেন নাই। আবুল আহাব যখন বলল, তাব্বাল্লাকা লিহাযা জামাআতানা, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও, শুধু তাই না, একটা পাথর নিছে মুহাম্মদকে মারার জন্য।
হে মুসলমান ইমানদার, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লাহাব নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারন যাতা লাহাবিন ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পয়গম্বর, আবু লাহাব বলল আপনাকে ধ্বংস হওয়ার জন্য যে না, আপনাকে পৃথিবীর কোনো মানুষ ধ্বংস করতে পারবে না। সুবহানাল্লাহ। আবু লাহাব আপনাকে পাথর মারার জন্য যে দুই হাতে পাথর নিক্ষেপ করার জন্য চেষ্টা করেছে, তার দুই হাতই ধ্বংস হোক। সুবহানাল্লাহ। ধ্বংস হোক আবু লাহাব, ধ্বংস হোক তার আবু লাহাবের দুই হাত। মুসলমান ভাইরা আমার, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিলেন, সূরা নাজিল করে দিলেন। এই সূরা নাজিল হওয়ার পর মুসলমান ভাইরা আমার, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, মুসলমান আবু লাহাব যেরকম ভাবে পয়গাম্বরের দুশমনি করেছে, এরকম ভাবে আবু লাহাবের স্ত্রীও পয়গাম্বরের দুশমনি করেছে বলে নাউজুবিল্লাহ। সমাজের ভিতরে দেখবেন অনেক সময় দেখা যায় স্বামী ভালো স্ত্রী খারাপ, আছে না নাই? আবার স্ত্রী ভালো স্বামী খারাপ, আবার দেখা যায় স্ত্রীও খারাপ স্বামীও খারাপ, নামাজ নাই রোজা নাই, নাফরমানি আর নাফরমানি, ঠিক কিনা? ওই আবু লাহাবের যেরকম ভাবে পয়গাম্বরের দুশমনি করেছে, এরকম ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমনি করেছে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনের দাওয়াতের জন্য যেই রাস্তায় যাইতেন, ওই রাস্তার মধ্যে কাটা বিছায় রাখতেন উম্মে জামিল বলে নাউজুবিল্লাহ। উম্মে জামিল যখন শুনল যে সূরা লাহাব নাজিল হয়েছে, উম্মে জামিল একটা পাথর নিয়ে কাবা ঘরে চলে গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য, বলে নাউজুবিল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন উম্মে জামিল একটা বিরাট বড় পাথর নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য আসতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো পয়গম্বর, উম্মে জামিল আসতেছে আপনাকে পাথর মারার জন্য। পয়গম্বর বলেন, আবু বকর, উম্মে জামিল আমার কাছে আসতে পারবে, কিন্তু উম্মে জামিল আমাকে দেখতে পাবে না। মুসলমান ভাইরা আমার, উম্মে জামিল যখন পাথর নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, পয়গম্বরের কাছে আসলেন, উম্মে জামিল এসে আর পয়গম্বরকে দেখে না। আবু বকরকে বলে, আবু বকর, তোমার সাথী তো তোমার সাথে ছিল, এখন কোথায় আমি তো দেখি না। উম্মে জামিল চলে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে বলেন, পয়গম্বর, আপনি তো আমার সাথেই ছিলেন, কিন্তু উম্মে জামিল কেন আপনাকে দেখে নাই? পয়গম্বর ডাক দিয়ে বলে, আবু বকর, উম্মে জামিল যখন আমাকে পাথর নিক্ষেপ করার জন্য আসলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে রহমতের ফেরেশতা পাঠায়া দিয়ে আমাকে আড়াল করে রাখছে, যাতে করে উম্মে জামিল আমাকে দেখতে না পারে। সুবহানাল্লাহ। আমার আপনার পয়গম্বরের দাম কম না বেশি? হে মুসলমান ইমানদার, একজন ইহুদি তাওরাত কিতাব যখন খুললো, দেখলো পয়গম্বরের নাম 3 জায়গায় লেখা। ওই ইহুদি 3 জায়গা থেকে দুশমনি করে পয়গম্বরের নামটা মুছে ফেলে। পরের দিন সকালবেলা দেখে ওই কিতাবের মধ্যে 6 জায়গায় মুহাম্মদের নাম। সুবহানাল্লাহ। আবার 6 জায়গা থেকে মুছে ফেলে। পরের দিন আবার দেখে 9 জায়গায় পয়গম্বরের নাম। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, পরের দিন 9 জায়গা থেকে পয়গম্বরের নামটা মুছে ফেলে। পরের দিন দেখা যায় 12 জায়গায় পয়গম্বরের নাম উল্লেখ করা হয়েছে। সুবহানাল্লাহ। ওই ইহুদি লোকটা দৌড়ে গেল ইহুদি আলেমের কাছে, যে ব্যাপার কি বুঝতে পারলাম না, 3 জায়গায় মুহাম্মদের নাম দেখলাম, আমি মুছে ফেললাম। 6 জায়গায় পরের দিন দেখি 6 জায়গা থেকে মুছে ফেললাম,
আবার দেখি 9 জায়গা থেকে মুছে ফেললাম, আবার দেখি 12 জায়গায়, ব্যাপার কি বুঝলাম না। ইহুদি আলেম বলে, খবরদার খবরদার, সাবধান সাবধান, মুহাম্মদের নাম আর মুছতে যেও না। মুহাম্মদের নাম যদি মুছতে থাকো, কিতাবের মধ্যে মুহাম্মদের নাম ছাড়া আর কিছুই থাকবে না। কারণ মুহাম্মদ হলো পয়গম্বর, মুহাম্মদ হলো আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ। সুবহানাল্লাহ। ওই ইহুদি লোকটা বলে, হে ইহুদি আলেম শুনে নাও, মুহাম্মদ যদি সত্যি নবী হয়ে থাকে তাহলে আমি সাথে সাথে এখনই কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আমার আপনার পয়গম্বরকে সত্য নবী বানাইয়া পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছেন। হে মুসলমান ভাই, যারা পয়গম্বরের উপর ঈমান আনছে তারাই কামিয়াব হয়ে গেছে, ঠিক কি না? যারা পয়গম্বরের উপর ঈমান আনে নাই তারা ধ্বংস হয়েছে, তারা জাহান্নামী হয়েছে, ঠিক কি না? মুসলমান ভাইয়েরা আমার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দেন, যারা মানে তারা তো মানছে, কিন্তু যারা কাফের মুশরিক বেঈমান পয়গম্বরকে মানে না, কিন্তু পয়গম্বর উপর বিভিন্নভাবে যন্ত্রণা দিতে লাগলো, বিভিন্নভাবে পয়গম্বরকে জ্বালা যন্ত্রণা দিতে লাগলো, বিভিন্নভাবে পয়গম্বরকে কষ্ট দিতে লাগলো। কেউ বলে মুহাম্মদ পাগল, কেউ বলে মুহাম্মদ জাদুঘর, কেউ বলে মুহাম্মদ মিথ্যাবাদী, বলেন নাউজুবিল্লাহ। মক্কার মধ্যে জিমাদ নামে এক ব্যক্তি আসলো, তুমি নাকি পাগল হয়ে গেছে। এ কথা বলার পর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই বাক্যগুলো যখন পয়গম্বর বললেন, ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু, জিমাদের কাছে এত ভালো লাগছে। জিমাদ বলে, মুহাম্মদ তৃপ্তি মিটে নাই, আবার পড়ো। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার পড়তে লাগলেন, ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু। জিমাত শুনতেছেন, খেল দিয়া শুনতেছেন। আবার যখন মুহাম্মদ বাক্যগুলি শেষ করলেন, জিমাত বলে, মুহাম্মদ তৃপ্তি মিটে নাই, আবার পড়ো। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা, আবার পয়গম্বর পড়লেন, 3 বার পড়লেন। 3 বার পড়ার পর এবার জিমাত বলে, হে মুহাম্মদ, আমি কত কবির কবিতা শুনলাম, কত জাদুঘরের জাদু মন্ত্র শুনলাম, কত গণকের গণক গণনা আমি শুনলাম। হে মুহাম্মদ, এটা কোনো কবির কবিতা হতে পারে না, এটা জাদুঘরের কোনো জাদু মন্ত্র হতে পারে না। হে পয়গম্বর, এটা কোনো পাগলের প্রলাপ হতে পারে না। হে মুহাম্মদ, আমাকে হাতটা বাড়াইয়া দাও, কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। সুবহানাল্লাহ। যারাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে ইসলাম গ্রহণ করেছেন তারাই দামি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। তুফাইল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে এক গোত্রের নেতা, লিডার, মক্কায় আসলো। মক্কায় আসার পর লিডারদের সাথে তো লিডারদের সম্পর্ক, ঠিক কিনা, সম্মান করে। তুফাইল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কায় আসলেন, তো মক্কার যে বড় বড় লিডাররা ছিল, নেতারা ছিল, তার কাছে আগায় গেছে, তাকে স্বাগতম জানাইতে লাগলো। স্বাগতম জানাইয়া তুফাইল ইবনে আমরকে বলতেছে, হে তুফাইল, এই যে আমার এলাকায় যে মুহাম্মদ নবী দাবি করে, তার কাছে কিন্তু যেও না, সে জাদুকর, বলে নাউজুবিল্লাহ। তার কাছে গেলে তোমারও জাদুর প্রভাব পড়তে পারে, আমাদেরকে সে জাদুগ্রস্ত করে, হ্যাঁ, বায়ের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে দিয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে দিয়েছে, বলে নাউজুবিল্লাহ। মুহাম্মদের কাছে তুমি যাও না, এমন ভাবে তাকে বুঝাইছে, সে মনে মনে সিদ্ধান্ত নিছে যে আমি মুহাম্মদের কাছে যাব না।
তারা বলছে মুহাম্মদের কাছে তো যাইবেই না, মুহাম্মদের সাথে কোনো কথাও বলবা না এবং মুহাম্মদের কোনো কথা শুনবাও না। বলেন নাউজুবিল্লাহ। তুফাইল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরে গেলেন, কাবার রওনা হয়ে গেলেন, কাবা শরীফ তওয়াফ করবেন এবং তাদের যে মূর্তি, তারা যে মূর্তির পূজা করে, ওই মূর্তি থেকে ফায়দা হাসিল করার জন্য মূর্তির কাছে চলে গেলেন। কাবা ঘরে যাওয়ার পর তুফাইল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন পয়গম্বর নামাজ পড়তেছেন। সুবহানাল্লাহ। নামাজ পড়েন আর কোরআন তেলাওয়াত করেন, জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেছেন। তুফাইল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন পয়গম্বরের নামাজ, পয়গম্বরের ইবাদত আমাদের ইবাদতের মতন না, তুফাইল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে পয়গম্বরের কাছে গেলেন এবং তুফাইল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানের মধ্যে তুলা ঢুকায় গেছে যে মুহাম্মদের কথা তো শুনবই না, মুহাম্মদের সাথে কোনো কথাও বলবো না, যাতে অজান্তে মুহাম্মদের কোনো কথা, মুহাম্মদের কোনো কালাম আমার কানের ভিতরে প্রবেশ করতে না পারে। নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ঢুকায়, কি বলেন? আল্লাহু আকবার। তুফাইল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন পয়গম্বর নামাজ পড়তেছেন, কোরআন তেলাওয়াত করতেছেন, যে মুহাম্মদের ইবাদত আমাদের ইবাদত থেকে ভিন্ন ইবাদত। তুফাইল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পয়গম্বরের কাছে গেলেন, কানের ভিতরে তুলা ঢুকানো। হে মুসলমান ইমানদার, ওই কানের ভিতরে তুলা বেদ করে কোরআনের আওয়াজ তার কানের ভিতরে প্রবেশ করায় দিয়েছেন কে? কোরআন তেলাওয়াতের আওয়াজ যখন তার কানের ভিতরে গেল, সে তো পাগল হয়ে গেছে, এত সুন্দর কালাম আমি জিন্দেগিতে শুনি নাই। সুবহানাল্লাহ। এবং তুফাইল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে ছিল একজন কবি, জ্ঞানী ব্যক্তি। সে নিজেকে নিজে বলতেছে, হে তুফাইল, তুমি তো একজন জ্ঞানী ব্যক্তি, তুমি একজন কবি, যে মুহাম্মদের কথা যদি শোনো তাহলে তোমার ক্ষতি কি? যদি ভালো হয় গ্রহণ করবা, আর ভালো না হলে গ্রহণ করবা না। সুবহানাল্লাহ বলেন। তুফাইল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের কাছে যাওয়ার পর কোরআন তেলাওয়াতের আওয়াজ যখন কার কানের ভিতরে প্রবেশ করলো, হেদায়েতের নূর আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরের মধ্যে ঢুকায় দিলেন। তুফাইল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে পয়গম্বর, তোমার গোত্রের লোকেরা আমাকে এমন ভাবে বুঝাইছে আমি যেন তোমার কাছে না আসি, তোমার সাথে কোনো কথা না বলি, তোমার কোনো কালাম যেন আমি না শুনি। হে মুহাম্মদ, এই কালাম কখনো কোনো মানুষের বানানো কালাম হতে পারে না, এই কালাম কখনো জাদুবিদ্যা হতে পারে না, এটা সত্য কালাম, তুমি সত্য নবী, আমাকে তাড়াতাড়ি কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। মুসলমান ভাইরা আমার, যারা এই কালিমা পড়েছে তাদের দাম বাড়াইছেন কে? হে মুসলমান ইমানদার, যারা কালিমা গ্রহণ করে নাই তারা কিন্তু জান্নাতে যেতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাদের মধ্যে আবু তালেব সবচেয়ে বেশি মহাব্বত করছে মুহাম্মদকে, ঠিক কিনা? আবু তালেব মুহাম্মদকে এত মহাব্বত করেছেন যে কাফের মুশরিক বেঈমানেরা যখন তার উপর আক্রমণ করতে চেয়েছিল, আবু তালেব তাকে রক্ষা করেছে। বলেন সুবহানাল্লাহ। ওই আবু তালেব যখন মৃত্যু শয্যায় শায়িত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চাচা তুমি একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলো তাহলে কাল হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিন আমি তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে সুপারিশ করে তোমাকে জান্নাতের মেহমান বানাই দিব। কিন্তু একবার কালিমা পড়তে হবে। আবু তালেব কালিমা পড়ব বাপ। আবু জাহেল যায় বলতেছে, হে আবু তালেব, সারা জীবন বাপ দাদার ধর্মের উপরে ছিলা, এখন মৃত্যুর সময় মুহাম্মদের ধর্ম গ্রহণ করবা? নাউজুবিল্লাহ বলেন। আবু তালেব আর এই ধর্মকে গ্রহণ করে নাই, সে জাহান্নামী হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। আর যারা অনেক দূর থেকে এসে পয়গম্বরের সামনে এসে মুসলমান হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দাম বাড়িয়ে দিয়েছে। যেমন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালিমা গ্রহণ করলেন, এই কালিমা গ্রহণ করার কারণে মরুভূমির উত্তপ্ত
বালুর মধ্যে তার গলায় রশি লাগাইয়া টানা হেসরা করত মুসলমান ইমানদার। রাতের বেলা তার পিঠের মধ্যে চাবুক মারা হইত, চামড়া ফেটে রক্তে রঞ্জিত হয়ে যেত। নির্যাতন করা হয়, বলে এক কালিমা ছেড়ে দাও, এক আল্লাহর নাম ছেড়ে দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে না না, জীবন চলে যাবে কিন্তু কালিমা ছাড়া যাবে না। মুসলমান ভাইয়েরা আমার, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে নির্যাতন করা হয়েছিল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে পড়ে যাইতেন। কিন্তু তারপরও যখন হুশ আসতো, হুশ আসার পরেই বলতেন আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, সুবহানাল্লাহ। হে মুসলমান ভাইয়েরা আমার, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম আল্লাহ পাক রব্বুল আলামিন এত বাড়ায় দিয়েছেন। পয়গম্বর বলেন, আমি যখন মেরাজের রজনীতে মেরাজে গেলাম, বেলালের খরমের আওয়াজ আমি পেয়েছি, সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন, কাল হাসরের ময়দানে আমি যখন জান্নাতে রওনা হব, আমার ডান দিকে থাকবে আবু বকর, বাম পাশে থাকবে হযরত ওমর, আমি উটের মধ্যে থাকব। আমার উটের লাগাম ধরে ধরে বেলাল সকলের আগে জান্নাতে পৌঁছে যাবে। মুসলমান ভাইয়েরা আমার, মক্কা যখন বিজয় হয়, মক্কা বিজয়ের দিন পয়গম্বর 10,000 সাহাবী নিয়ে মক্কায় প্রবেশ করলেন। মক্কায় প্রবেশ করার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও আমার পয়গম্বরকে জানায়া দাও আজকে বিজয়ের পতাকা যেন বেলালের হাতে দিয়ে দেওয়া হয়। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে বলেন, হে সাহাবায়ে কেরাম, বেলাল কোথায়? বেলালকে আমার কাছে নিয়ে আসো। আসমানের মধ্যে ফয়সালা হয়ে গেছে, পয়গম্বরের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছেন আজকে বিজয়ের পতাকা যেন বেলালের হাতে দিয়ে দেওয়া হয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবায়ে কেরাম পয়গম্বরের সামনে নিয়ে আসলেন। পয়গম্বর বলেন, বেলাল, ইসলামের জন্য তুমি এত কষ্ট করেছ, তোমার উপর এমন ভাবে নির্যাতন করা হয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া অর্ডার করেছেন, হুকুম করেছেন আজকে যেন বিজয়ের পতাকা তোমার হাতে দেওয়া হয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজয়ের পতাকা হাতে নিয়ে চোখের পানিগুলি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইসলামের বিনিময় কি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়ার মধ্যে দিয়ে দিবে নাকি? সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, হে বেলাল, না, তোমার এই প্রতিদান দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন না, মৃত্যুর পর জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছে। আর যারা মানে নাই তারা জান্নাতি হতে পারে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দেন, অনেক দূর থেকে কাফের মুশরিক বেঈমান এসে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আবার দেখা যায় নিজের গোত্রের লোক কালিমা পড়তে পারে না, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে হেদায়েত দেন দুনিয়ার কোনো মানুষ তাকে গোমরা করতে পারে না, আর আল্লাহ তাআলা যাকে হেদায়েত দেন না তাকে কোনো মানুষ হেদায়েত দিতে পারে না, ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আব্দুল্লাহ জুল বাজাদাইন, একজন সাহাবীর নাম কি? আব্দুল্লাহ জুল বাজাদাইন। ওই সাহাবী ইসলাম গ্রহণ করার আগে তার নাম ছিল আব্দুল উজ্জা। সে যখন শিশু ছিলেন, ছোট থাকতে তার পিতা মৃত্যুবরণ করে। তার চাচা ছিল ধনাঢ্য ব্যক্তি, তার চাচা তাকে লালন পালন করে। তার মার বিবাহ, পরের বিবাহটা তার চাচার সাথে হয়। চাচার কোনো সন্তান ছিল না। ওই আব্দুল উজ্জার চাচা আব্দুল উজ্জাকে লালন করতে লাগলেন। আস্তে আস্তে বড় হইতে লাগলো। আব্দুল উজ্জা যখন বুঝের হলো, তো দেখা গেল যে ইহুদি খ্রিস্টান যারা বেঈমান আছে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। আব্দুল উজ্জার কাছে ইসলাম ধর্ম তার কাছে ভালো লাগলো। সে মনে মনে চিন্তা করতে লাগলো যে আমিও ইসলাম ধর্ম গ্রহণ করব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু চাচার বয়সে ইসলাম গ্রহণ করতে পারে না।
সে অপেক্ষা করতে লাগলো যে মক্কার কত মানুষ ইসলাম গ্রহণ করে, আমার চাচা যদি ইসলাম গ্রহণ করে তাহলে আমিও ইসলাম গ্রহণ করব। আমার চাচা যদি ইসলাম গ্রহণ করে তাহলে আমার জন্য ইসলাম গ্রহণটা সহজ হবে, ঠিক কিনা? অপেক্ষা করতেছে, কিন্তু তার চাচা ইসলাম গ্রহণ করে না। অপেক্ষা করতে করতে আল্লাহর পয়গম্বর মক্কা ছেড়ে মদিনায় চলে যায়। মদিনায় যখন চলে যায়, ওই আব্দুল উজ্জা তার চাচার কাছে চলে গেল। হে চাচা, মক্কার কত মানুষ মুসলমান হলো, যে মুহাম্মদের হাতে হাত রেখে মুসলমান হয়। মুহাম্মদ লোকটা কেমন? যে মুহাম্মদ তো ভালো লোক। যে তার ধর্ম কেমন? যে ভালো। তাহলে চলুন না আমরাও কালিমা পড়ে মুসলমান হয়ে যাই। সুবহানাল্লাহ। চাচা বলে যে না না, আমি আমার বাপ দাদার ধর্ম আমি ছাড়তে পারবো না, আমি মুসলমান হব না, কালিমা পড়ব না। এবার বাতিজা বলে, হে চাচা, আমার সিদ্ধান্ত শুনে নাও। আমি তো অপেক্ষা করেছিলাম যে তুমি ইসলাম গ্রহণ করবা, তুমি ইসলাম গ্রহণ করলে আমি ইসলাম গ্রহণ করব। হে চাচা, তুমি যেহেতু ইসলাম গ্রহণ করবা না, তাহলে আমার সিদ্ধান্ত শুনে নাও, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এবার চাচা বলে, বাতিজা, এই যে তুমি কালিমা গ্রহণ করিলা, এর পরিণতি ফল কি তুমি জানো না কি কি হবে? বাতিজা বলে, যাই হোক না কেন আমি ইসলাম গ্রহণ করে নিলাম, আমার জীবন গেল, আমি ইসলাম থেকে আর ফিরে আসবো না। সুবহানাল্লাহ। এবার চাচা বলে, বাতিজা, আমি যে তোমাকে সম্পদ দান করেছিলাম, সম্পদ আমাকে ফিরাই দিতে হবে। যেই ঘরের মধ্যে থাকো এই ঘরটা আমার, এই ঘরটা তোমার ফিরাই দিতে হবে। এবার বাতিজা বলে, হে চাচা, আমার যত সম্পদ আছে সব সম্পদ আমি তোমাকে ফিরাইয়া দিলাম। সব কিছু বাতিজার থেকে ছিনাই নিল। এবার চাচা বলতেছে, হ্যাঁ বাতিজা, তোমার গায়ে যে জামা দেখা যায় ওই জামাটাও আমার টাকার কিনা, ওই জামাটাও খুলে দিতে হবে। বাতিজা গায়ের জামাটাও খুলে দিলেন। এবার বলে, বাতিজা, তোমার পরনে যে একটা লুঙ্গি ছিল, ওই লুঙ্গিটাও আমার টাকার কিনা। চাচা ভাবছে যে লুঙ্গিটা যদি আমি খুলে রাইখে দেই, হয়তো লজ্জার কারণে সে ইসলাম থেকে ফিরে আসবে। বাতিজা বলে যে না না, সব দিতে পারবো কিন্তু ঈমান দিতে পারবো না। সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান ভাইয়েরা আমার, পরনের লুঙ্গিটা খুলে দিল, চলে গেল মার কাছে। মা যখন দেখলো সন্তানের অবস্থা, সন্তান তোমার শরীর এরকম ভাবে উলঙ্গ কেন, ব্যাপার কি? কয়, মা, ইসলাম গ্রহণ করার কারণে চাচা সবকিছু আমার কাছ থেকে ছিনাই নিছে। মা, তোমার কাছে যদি একটা কাপড় থাকে আমাকে দাও। মা একটা কম্বল দিলেন, একটা কম্বলকে দুই টুকরা করেন, একটা বাগ পরলেন আর একটা বাগ গায়ে জড়লেন। গায়ে জড়াইয়া পয়গম্বরের সন্ধানে মদিনার দিকে রওনা হয়ে গেলেন।